আপনি এখন পর্যন্ত বিশ্বের অনেক গুণী ব্যক্তিদের যেমন এপিজে আব্দুল কালাম স্যার, বিল গেটস, এলন মার্কস সহ অনেকের স্পিচ শুনেছেন এবং প্রত্যেকের স্পিচ যতবার শুনি আমরা ততবার নতুন কোনো না কোনো শিক্ষা অর্জন করি। তেমনি অ্যাপেল কোম্পানির প্রতিষ্ঠাতা স্টিভ জবসের স্ট্যানফোর্ডের ভাষণ সারা বিশ্বকে নাড়া দিয়েছিল। যে ব্যক্তি টেকনোলজির জগতে এত বড় রেভলিউশন নিয়ে এসেছিল, সেই মানুষটি মারা যাওয়ার সময় বিশ্বকে এমন কি বলেছিলেন যে তার শেষ কিছু কথা শুনে এখনও আমাদের আত্মা কেঁপে ওঠে। দেখুন, এটা আমরা সবাই জানি যে একজন ব্যক্তি মৃত্যুর সময় কখনোই মিথ্যে কথা বলে না। তেমনই একটি ভাইরাল স্টোরি অনুসারে স্টিভ জবস যখন মৃত্যুর কোলে ঢলে পড়েছিলেন, তখন স্টিভ জবসের শেষ কথাগুলি ছিল তার হেলথ, ওয়েলথ এবং ফ্যামিলি সম্পর্কে। এবং 56 বছর বয়সে যখন তিনি এই পৃথিবী ছেড়ে চলে যান, তখন তিনি একজন বিলিয়নিয়ার ছিলেন এবং তার শেষ কথাগুলি ছিল এই রকম: আমি ব্যবসায়িক জগতে সাফল্যের শিখরে পৌঁছে গেছি। অন্যদের চোখে আমার জীবন সাফল্যের একটি প্রতীক, তবে কাজ ছাড়া আমি অন্য কিছুতে খুব কম সুখ পাই। জীবনের শেষে অর্থ শুধুমাত্রই জীবনের একটি তথ্য এবং আমি এই মুহূর্তে তার অভ্যস্ত। আমার অসুস্থ শয্যায় শুয়ে আমি আমার জীবনের প্রতি চিন্তাভাবনা করার সময় আমি বুঝতে পারি যে আমার সমস্ত পরিচয় এবং যে সমস্ত সম্পদের জন্য আমি গর্বিত ছিলাম তা আমার আসন্ন মৃত্যুর মুখে ফ্যাকাশে এবং অর্থহীন হয়ে গেছে। আপনি আপনার গাড়ি চালানোর জন্য একজন ড্রাইভার রাখতে পারেন, কিন্তু আপনার যতই টাকা থাকুক না কেন, আপনার যদি কোনো রোগ হয় তাহলে আপনি সেই রোগ অন্য কাউকে দিতে পারবেন না। সেই রোগের যন্ত্রণা আপনাকেই বহন করতে হবে। গাড়ি, বাড়ি, টাকা পয়সার মতো বাস্তবসম্মত জিনিস হারিয়ে গেলেও সেগুলো পুনরুদ্ধার করা যায়, কিন্তু একটা জিনিস আছে যা হারিয়ে গেলে আর ফিরে পাওয়া যায় না, আর সেটা হলো জীবন। যখনই একজন ব্যক্তি অপারেটিং রুমে যাবেন, তিনি বুঝতে পারবেন যে একটি বই আছে যা তার এখনও পড়া বাকি আছে, এবং সেটি হলো বুক অফ হেলদি লাইফ। আমরা এখন জীবনের যে পর্যায়ে থাকি না কেন, সময়ের সাথে সাথে আমরা অবশ্যই সেই দিনের মুখোমুখি হব যেদিন পর্দা পড়ে যাবে এবং আমাদের শেষ আমাদের সামনে থাকবে। তাই আপনার পরিবারকে ভালোবাসুন, আপনার স্ত্রীকে ভালোবাসুন এবং আপনার বন্ধুবান্ধবদেরও ভালোবাসুন এবং নিজের যত্ন নিন ও অন্যদেরও ভালো যত্ন নিন। দিন দিন আমরা যত বড় হই এবং বুদ্ধিমান হই, আমরা বুঝতে শুরু করি যে আমরা $30 একটি ঘড়ি পরি বা $300 একটি ঘড়ি পরি, উভয় ঘড়ি একই সময় বলে। আমরা একটি $30 মানি ব্যাগ ব্যবহার করি অথবা $300 ওয়ালেট ব্যবহার করি না কেন, উভয় ওয়ালেটই অর্থের পরিমাণ একই থাকে। আমরা $1.5 লাখ মূল্যের একটি গাড়ি চালাই বা $30,000 মূল্যের একটি গাড়ি চালাই না কেন, দুটোর ক্ষেত্রেই রাস্তা এবং গন্তব্যের দূরত্ব ঠিক একই থাকে। দুটো গাড়িতেই আমরা একই জায়গায় পৌঁছাবো। আমরা $300 অ্যালকোহল পান করি বা $10 অ্যালকোহল পান করি না কেন, উভয়েরই হ্যাংওভার একই থাকে। আমরা যে বাড়িতে থাকি সেটি 300 বর্গফুটের বা 3000 বর্গফুটের হোক না কেন, আমাদের একাকিত্ব একই রকম থাকবে। সময়ের সাথে সাথে আপনি বুঝতে পারবেন যে আপনার আভ্যন্তরীণ সুখ এই বিশ্বের বাস্তববাদী জিনিসগুলোর মধ্যে নেই। আপনি ফার্স্ট ক্লাস বা ইকোনমিক যেটাতেই ভ্রমণ করেন না কেন, প্লেন যদি নিচে নামে তাহলে আপনিও নিশ্চিত নিচে নেমে যাবেন। অতএব আমি আশা করি যে আপনি অবশ্যই বুঝতে পেরেছেন যে সত্যিকারের সুখ আপনার ভাই এবং বোনেদের মধ্যে আছে, আপনার বন্ধুদের মধ্যে আছে, যাদের সাথে আপনি সমগ্র বিশ্বের কথা বলতে পারেন। এবং অবশেষে আমি আপনাকে জীবনের এমন 5টি সত্য বলতে যাচ্ছি যা আপনি কখনোই অস্বীকার করতে পারবেন না। প্রথম, আপনার সন্তানদের ধনী হতে শেখাবেন না, বরং তাদের সুখী হতে শেখান, যাতে তারা বড় হয়ে জিনিসের মূল্য নয় বরং তাদের আসল মূল্য বুঝতে পারে। দ্বিতীয়, আপনার খাবারকে আপনার ঔষধের রূপে খান, অন্যথায় পরে আপনাকে আপনার ঔষধগুলিকে আপনার খাবার হিসাবে খেতে হবে। এই লাইনটি আমার হৃদয় ছুঁয়ে গেছে, তাই আবারও বলছি, আপনার খাবারকে আপনার ঔষধ হিসাবে খান, না হলে পরে আপনাকে আপনার ঔষধগুলিকে আপনার খাবার হিসাবে খেতে হবে। তৃতীয় সত্য, যে আপনাকে ভালোবাসে সে কখনোই অন্য কারোর জন্য আপনাকে ছেড়ে যাবে না। এমনকি যদি তার চলে যাওয়ার পেছনে 100টি কারণ থাকে, তবুও সে অবশ্যই আপনার সাথে থাকার জন্য একটি কারণ খুঁজে বের করে নেবে। চতুর্থ সত্য, মানুষ এবং মানুষ হওয়ার মধ্যে বিশাল বড় পার্থক্য রয়েছে এবং খুব কম লোকেই তা বুঝতে পারে। আমি আবার বলছি যে মানুষ এবং মানুষ হওয়ার মধ্যে বিশাল বড় পার্থক্য রয়েছে। এবং পঞ্চম সত্যটি হলো, আপনি যখন জন্মগ্রহণ করেন তখন আপনি অনেক বেশি ভালোবাসা পান এবং আপনি যখন মারা যান আপনি তখনও অনেক বেশি ভালোবাসা পান। তবে জন্ম এবং মৃত্যুর মাঝখানে আপনাকে কিছুটা ম্যানেজ করতে হবে এবং আপনাকে নিশ্চিত করতে হবে যে আপনি যদি দ্রুত সফলতার পথে এগোতে চান তবে আপনাকে একা চলতে হবে। তবে যদি আপনাকে আপনার লাইফে অনেকটা দূরে যেতে হয় তবে আপনাকে কারো সাথে হাঁটতে হবে। এবং এই পৃথিবীতে 6টি সব থেকে বড় ডক্টর রয়েছে। প্রথমটি সানলাইট, দ্বিতীয়টি রেস্ট, তৃতীয়টি ডায়েট, চতুর্থটি এক্সারসাইজ, পঞ্চম কনফিডেন্স এবং ষষ্ঠ আমাদের ফ্রেন্ডস। আমাদের জীবনের প্রতিটি ক্ষেত্রে আমাদেরকে বন্ধুত্ব বজায় রাখা উচিত এবং একটি হেলদি লাইফ উপভোগ করা উচিত।
বন্ধুরা, স্টিভ জবসের শেষ কথাগুলি খুবই উল্লেখযোগ্য। এটি একেবারে সত্য যে অর্থ দিয়ে কখনো সুখ কেনা যায় না। আপনার আসল সম্পদ হচ্ছে আপনার মধ্যে থাকা সুখ। এবং যদি আমি পুরো ভিডিওটি দুটি লাইনে শেষ করি, তবে এটি হচ্ছে জীবন ভারসাম্যের অন্য একটি নাম। শুধু অর্থ মানে জীবন নয়, এবং কেবল আনন্দ করা মানেও জীবন নয়। একটি ভারসাম্য তৈরি করা খুবই গুরুত্বপূর্ণ। এবং জীবনের সবথেকে বড় শীর্ষে যা আসে তা হচ্ছে আপনার স্বাস্থ্য, এবং আপনিও জানেন যে আপনার জীবনের কোনো ভরসা নেই। সুতরাং অলসতা ছাড়ুন এবং সেই কাজটি করুন যেটির জন্য আপনি জন্মগ্রহণ করেছেন, যেই কাজটির জন্য আপনি প্যাশনেট, এবং যে কাজটি আপনি কখনো শুরু করেননি, যেটা আপনি সব সময় করতে চাইতেন। বন্ধুরা, পুরো ভিডিওটি শেষ করার পর একবার আরাম করে বসুন এবং ভিডিওটি সম্পর্কে ভাবুন, বা আবারও 5 মিনিটের জন্য ভিডিওটি দেখুন, যাতে আপনার ভাবনা কিছুটা গভীর হয়। এবং আমাদের সময় খুব সীমিত, তাই ভিডিওটি দেখার পরে বেশি সময় নষ্ট না করে সঠিক কাজ শুরু করুন। এবং ভিডিওটি ভালো লাগলে আপনার ফ্যামিলি এবং ফ্রেন্ডসদের সাথে অবশ্যই শেয়ার করুন, এবং অ্যাজনেট ইউটিউব চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করুন। দেখা হবে নেক্সট ভিডিওতে। ধন্যবাদ।